প্রিয় মুসলমান ভাইরা, সত্য হক আর বাতিলের সিস্টেম হলো এরকম। হককে আল্লাহ পাক বিজয় দিবে, বাতিল বাতিলই থাকবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন কাফিররা চায় আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভায়া দিবে, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আমার দিনকে তামাম পৃথিবীতে আমি আলোকিত করে দিব। বলেন তো দেখি, কাফিররা রাসূলকে যত বাধা দিয়েছিল, বিশ্ব নবী দ্বীনের জন্য মার খেয়েছিল, জেলে গিয়েছিল, হিজরত করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এর জন্য চিন্তার কারণ নাই, পেরেশানের কারণ নাই। যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে নিয়া, কোরআনের পক্ষে কথা বলে কোরআন দিয়া জীবন পরিচালনা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সমস্ত কিছু যার। বলেন তো দেখি, আইনও কি চলবে তার? ঠিক কিনা বলেন? সব চলবে তার হুকুমে, শুধুমাত্র আইন চলবে মানুষের হুকুমে, ঠিক কিনা? তাই আমার মুসলমান ভাইয়েরা, কি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এলোমেলোকে আপনারা একটু মনোযোগ দেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন অনুনাজ্জিলু লাহু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা আমি শেফার জন্য দিয়েছি, হেদায়েত। কোরআনটা, কোরআনের কাছে যারা আসবে তারা শেফা পাবে, কোরআনের কাছে যারা আসবে তারা রহমত পেয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অনেক মানুষ আছে কোরআনটা পড়তেই জানে না, আছে না নাই? কোরআনটা পড়তেই জানে না। বিগত বছরে দেখেছি কোরআনের কথা বললেই বাধা দিত, কারণ তারা বুঝতো না, এর জন্যই তারা বাধা দিত। আজকের সমাজেও আমরা দেখতে পাচ্ছি ওই স্বৈরাচারের দলরা চলে গেছে, কিন্তু অনেক জায়গায় এখনো বাধা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য চিন্তা করতে হবে, যত বাধা আর যত বিপত্তি আসুক না কেন, আল্লাহর জমিনে সব বাধা কাটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? খুব বেশি দেরি নয়, কোরআনের যে বিজয় হবে খুব বেশি দেরি নয়। শুধুমাত্র নামাজিরা, ইসলামী ওয়ালারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। চান কিনা আপনারা? অনেকে আছে, এখনো অনেকে আছে ওই মার্কা, তারা চায় ইসলাম প্রতিষ্ঠা হলেই তো বিপদ, চুরি করলে হাত কাটা। আছে না নাই? আছে কিনা বলে? চুরি যেই করবে, আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহর এই কোরআনের আইন যদি সংবিধানে থাকতো, আমার বিগত বছরের যত এমপি মন্ত্রী আছে একটারও সাথে হাত থাকতো না। ঠিক কিনা কন? কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোর ছেলে হোক আর মেয়ে হোক দেখার দরকার নাই, যদি ধরা পড়ে যায় ধরো, সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। বিধানটা কার?
এই আইনটা যদি আমাদের সংবিধানের মধ্যে থাকতো, বলেন তো দেখি, এই বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের জমিনে কি আর পাচার হতো নাকি? কারণ তারা জানতো কোরআনুল কারীমের যে আইনগুলো, এটা যদি পার্লামেন্টে জারি করা হয় তাহলে আমরা চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, অন্যায় করতে পারবো না, রাহাজানি করতে পারবো না, লাইট বন্ধ করে নির্বিচারে মানুষ হত্যা করতে পারবো না, আর কোরআনের ওয়ালাদেরকে জেলখানায় বন্দি করে করে ফাঁসির মঞ্চে আর ঝুলানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী জিনা করেছে। জিনা করার পরে রাসূলের কাছে হাজির হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে জিনার বিচার করে দেন। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ও মহিলা, তোমার গর্ভে যে সন্তান আছে তুমি অপরাধ করেছো, সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাহলে কি করবা? 2টা বছর তুমি সন্তানকে জন্ম দিবা, জন্ম দেওয়ার পরে 1টা বছর তুমি সন্তানকে দুধ পান করাবা। মহিলা চলে গেল, 1টা বছর পরে সন্তান হলো, আরো 1টা বছর তার বুকের দুধ পান করায়া 2 বছর পূর্ণ হলো। বিশ্ব নবীর দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছিলাম, আপনার কাছে এসেছে, আমার বিচার করে দেন। ও নবীজি, আপনি বলেছিলেন 2 বছর পরে আসার জন্য, আমার সন্তানের বয়স হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার বিচার করেন। বিশ্বনবী বলছে, আরো 1টা বছর তোমার সন্তানকে তুমি লালন করো, তোমার সন্তান যখন একা একা খেতে পারবে তখন তুমি আসবা। 1 বছর চলে গেল, 1 বছর পরে আবার বিশ্বনবীর দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের বয়স 2 বছর পার হয়েছে, আমার সন্তান এখন একা একা খেতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিনা করেছিলাম, বিচারটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন আর বললেন, তোমরা বুক পর্যন্ত গর্ত করে মহিলাটারে পুঁতে দাও আর পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় না হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, পাথর মারছে, পাথর মারতে মারতে রক্ত ছিঁড়ে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে গেলেন। হযরত আলী বলছেন, একজন জিনাকারী মহিলার রক্ত আমার গায়ে প্রবেশ করেছেন, ছি ছি বলছেন। আল্লাহ রাসূল শুনে বললেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, ও আলী, না না, খবরদার, আমার এই মহিলা সাহাবীর জন্য তুমি এমন কথা বলো না, কারণ সে অন্যায় করেছে, অন্যায় করে করে আবার আমার কাছে এসেছে, অন্যায়ের যে শাস্তি নেওয়ার জন্য তিনি নিজেই চলে এসেছে। মহিলার শাস্তি হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আর এই 2টা বছরের মধ্যে যতবার তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আর তার কোনো হিসাব হবে না, আর কোনো আযাব হবে না, কারণ যেই শাস্তি পাওয়ার দরকার ছিল দুনিয়ার জমিনে সেই শাস্তি তিনি পেয়ে গিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এরকম করে করে যদি শাস্তি দেওয়া হতো, এই দেশের কত এমপি আর মন্ত্রী আর কত চেয়ারম্যানদেরকে বুক পর্যন্ত পুঁতে পুঁতে হত্যা করতে হতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কারণ এরা সব হলো, তাদের দিনের বেলা চরিত্র ছিল এক, রাতের বেলা চরিত্র ছিল আরেক রকম, ঠিক কিনা? তারা দিনের বেলায় টুপি মাথা দিতেন, মাঝে মাঝে নামাজও পড়তেন, আর রাত হলে তারা নাইট ক্লাবে রাত কাটাতো, ঠিক কিনা? এই হলো আমাদের নেতাদের চরিত্র। কথা বলেন। আর নেতা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নেতা! রাত্রে বেলায় বের হতেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, কে খেয়েছে কে খায় নাই, তার ঘরে খাবার নাই, কে কি অবস্থায় আছে। বের হয়ে গেলেন, বের হয়ে দেখলেন অন্ধকারের মধ্যে টিম টিম করে একটা আলো জ্বলছে। মহিলাটা চুলার মধ্যে কি যেন রান্না করছে, ঠক ঠক করে শব্দ হতেছে, আর সন্তানেরা পাশে বসে বসে ঘুমায়, কেউ কান্নাকাটি করছে। হযরতে ওমর মহিলার কাছে গিয়ে দেখে মহিলা রান্না করছে,
আগুন জ্বলছে কিন্তু পাতিলের মধ্যে কোনো খাবার নাই। পাতিলের মধ্যে কিছু খোয়া নিয়েছেন, পাথর নিয়ে রান্না করছেন আর সন্তানদেরকে বোঝাচ্ছেন আমি গোস্ত রান্না করছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ডাক দিয়ে বলল, মা আপনি এমন কাজ করছেন কেন? আপনার সন্তানরা কান্নাকাটি করছে আর আপনি এমন করছেন, বলছেন কেন? কি বলবো, এসেছিলাম পাশের দেশ থেকে, শুনেছি হযরত ওমর নাকি খুব ভালো মানুষ, দরদি মানুষ, মানুষকে খাদ্য দেয়। আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর পেলাম না। হযরত ওমরের শরীর কাঁপতেছে, শরীরটা কাঁপছে আর বলছেন, মা আপনি চিন্তা করবেন না, আপনি একটু দাঁড়ান, আমি আসছি, আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা হয় নাকি? হযরত ওমর নিজেই চলে আসলেন তার দরবারে, গুদামঘর থেকে আটার বস্তা মাথায় তুলে দিলেন, মাথায় নিয়ে চলে গেলেন ওই বৃদ্ধ মহিলার কাছে, নিজে বসলেন, নিজে আটা ছেড়ে দিয়া রুটি বানাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলো হচ্ছে তুলে তুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে খাওয়ায় দিচ্ছেন। আর হযরতে ওমরের চোখ দিয়া পানি পড়তেছে। মহিলা ডাক দিয়ে বলে, তুমি চোখে পানি কেন, তুমি কাঁদো কেন? এই দেশের বাদশা হযরতে ওমর না হইয়া যদি তুমি হইতা তাহলে আমার 2 দিন না খেয়ে থাকতে হতো না। মহিলা ডাক দিয়ে বলছেন, এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদছে আর বলছেন, মা আগামীকাল সকাল বেলায় আপনি বাদশার দরবারে আসবেন, আপনার জন্য কিছু দেওয়া যায় কিনা আমি দেখব। সকাল হয়ে গেল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, চেম্বারে বসে আছেন, সিংহাসনে বসে আছেন। মহিলাও চলে আসলেন। মহিলা এসে দেখে গত রাত্রিবেলায় যে মানুষটা গিয়েছিল আমার বাড়িতে, আমাকে খাবার দিল, আমার সন্তানদেরকে মুখে তুলে তুলে খাওয়ায়া দিল, আজকে দেখি হযরতে ওমরের দরবারে লোকটি বসে আছে। আমার মুসলমান ভাইরা, মহিলাকে দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নেমে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, মা আমি আপনাকে আসতে বলেছিলাম, গতকালকে রাত্রে আপনি যে কথাগুলো বললেন আমি পরিচয় দিতে পারি নাই, কারণ আপনি 2 দিন না খেয়ে আছেন, আপনার সন্তানদের কষ্ট হয়েছে, আমি আপনার দেখাশোনা করতে পারি নাই, এর জন্য আপনাকে আমার দরবারে এনেছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার যত খাবার লাগে আমি সব খাবারগুলো আপনার দরবারে পৌঁছে দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই হলো হযরত ওমর। আর আমার দেশের নেতারা নির্বাচনের আগে বাড়ি ঘর নাই, ডোয়া পাকাও নাই, টিনের বেড়া, টিনের ঘর, 10 বছর পরে দেখা যায় তাদের বাড়িতে 10 তলা বিল্ডিং উঠে গেছে। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য বঙ্গবন্ধু বলেছিল, সবাই পেল সোনার খনি আর আমি পাইলাম চোরের খনি। কথা ঠিক কিনা? চোর আছে না নাই দেশে? কথা বলতে হবে, আছে না নাই? এই চোরগুলো বিতাড়িত করার একটা মাত্র উপায়, একটা বুদ্ধি, সেটা হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হয়, এই পার্লামেন্টে যদি কোরআন কায়েম হয়, দেখবেন এই দেশে আর চোর পাওয়া যাবে না, দুর্নীতিবাজ পাওয়া যাবে না, রাহাজানি পাওয়া যাবে না, চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার চলে গিয়েছে, এখন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয় নয়। আপনারা কথা বলেন না কেন ভাই? পিছনের ভাইরা কি হয়েছে? ভয় পাচ্ছেন নাকি আপনারা? না কেন কথা বলেন না কেন? স্বৈরাচার আর আসবে না। মাঝে মাঝে বলে টুস করে চলে আসবো, বলে কি না যে টুস করে চলে আসবো, আমরা বলি আসো, টুস করে চলে আসো, তোমার জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে। কথা বলেন ঠিক না? এদেশের যত মানুষকে তুমি হত্যা করেছ, আমার উস্তাদ কোরআনের পাখির মতন মানুষকে জেলখানায় বন্দী করে হত্যা করেছ, আমার নিজামীর মতন মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছ। এদেশের মানুষ চাই তুমি বাংলাদেশে প্রবেশ করো, বাংলাদেশে প্রবেশ করলে
প্রিয় মুসলমান ভাইয়েরা, এদেশের শাপলা চত্বরে আমার কোরআনের পাখিদেরকে নির্বিচারে লাইট বন্ধ করে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? আমার পিলখানার কত সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল। আমার কোরআনের পাখি বাংলাদেশ জামাত ইসলামের কত নেতাদেরকে হত্যা করেছিল। এই সব বিচার যদি এক জায়গায় করা হয় তাহলে 150 বছরের জেল হবে, ঠিক কিনা বলে? আর 150 বছর তো বাঁচা সম্ভব নয়, একেবারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিলে সব ঠান্ডা হবে, ঠিক কিনা বলে? কিন্তু দাদা বাবুরা চিন্তা করতেছে যে এত সুযোগ নিলাম আর আজকে তার বিপদে আমরা কেমনে ঢুকাইয়া দিই। এজন্য দাদা বাবুরাও চিন্তা করে না আমরা এত সহজে দিব না, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, এ দেশটা হচ্ছে শাহজালালের দেশ, ঠিক কিনা বলেন? এ দেশটা হলো শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ আলীর দেশ। এই দেশ হলো আল্লামা সাইদির দেশ। এই দেশ হচ্ছে কোরআন ওয়ালাদের দেশ। এই দেশ হচ্ছে মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশ হচ্ছে চরমনায়ের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে কোনো নাস্তিক আর মুরতাদদের আর জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইরা, 5 তারিখে যেমন ছাত্র সমাজ আন্দোলন করে দেশটাকে বিতাড়িত করেছিলেন স্বৈরাচারদের, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আরেকটা বার আন্দোলনের ডাক দেওয়া হয়, ওই আন্দোলনে কারা কারা যেতে রাজি আছো তুই হাত তুলে আল্লাহকে দেখো। আমার মুসলমান ভাইয়েরা, কষ্ট হতেছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআন দিয়েছেন যাতে করে মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে তারা জীবন পরিচালনা করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষরা যদি, এই জনপদের মানুষরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনত, আল্লাহকে ভয় করত, আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের যত রহমত আছে, যত বরকত আছে, সমস্ত রহমত আর বরকতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মানুষের জন্য ঢেলে দিতাম। কিন্তু দুঃখের বিষয়, এই মানুষ তো ইমানদার নয়। মানুষ নামে শুধু বলে আমরা ইমানদার, কিন্তু কাজে আমরা প্রকৃতপক্ষে ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নামে মুসলমান হলে লাভ হবে না, নামে মুসলমান হয়ে কোনো লাভ হবে না, কাজে মুসলমান হওয়া লাগবে। জন্য তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা, যারা ঈমান এনেছো তারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনি ভাবে ভয় করার দরকার তেমনি ভাবে ভয় করো। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আজকে আমরা একটু দেখতে চাই আমরা কারা কারা ইমানদার, দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। অনেকের হাত লম্বা হয়ে উঠে নাই, ব্যাপার কি? মানে নিজের ব্যাপারে একটু শঙ্কা আছে যে আমি আসলেই কি ইমানদার, আমি যেভাবে চলতেছি এটা কি আসলে ইমানদারের লক্ষণ কিনা। নিজের প্রতি যদি আমাদের আত্মহাত নামান, আত্মবিশ্বাস না থাকে, তাহলে
আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবে কেমনে বলেন? এজন্য আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? বেঈমানরা তো মাহফিল আসতে চায় না, কথা বলেন। আমরা ইমানদার, এজন্য আমরা আসছি, ঠিক কিনা? আর যারা বেঈমান তারা দেখবেন বিভিন্ন জায়গায় বসে বসে শুনতেছে হুজুর কোন দলের, কথা কয় না যে হুজুর কোন দলের, আগে দেখি যদি আমার দলের হয় তাহলে যামু, আর যদি আমার দলের না হয় তাহলে যাওয়ার দরকার নাই। এটা চিন্তা করে বাড়িতে বসে আছে। মনে রাখবেন হুজুররা কোনো দলের না, হুজুররা দল করলে একজন, আর তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। দল যদি করতে হয়, দল করতে হবে কার? আল্লাহ। আরো জোরে কোন? যেই দলে আল্লাহ আছে, যেই দলে রাসূল আছে, ওই দল করতে হবে। যেই দলে কোরআন নাই, রাসূল নাই, আল্লাহ নাই, ওই দল করা যাবে না। জোরে বলেন। আল্লাহ নিজেই বলতেছেন কাতাবাল্লাহু লা গুলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও হাশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দলের লোকের পরিচয় দিতেছেন, যারা আমার দলের সদস্য হবে, আমার দলের সদস্য যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে কোরআনওয়ালা, তারা হবে নামাজি, তারা হবে পরেজগার, পরকালের উপরে বিশ্বাস রাখবে। ইমান কেমন হবে তাদের? ইমান হবে হযরতে খুবাইবের মতন ইমান। শুনে চড়ানো হলো হযরতে খুবাইবকে, এরপরেও জীবন দিয়ে দিল। এক চুল পরিমাণ দিনের পথ থেকে, ইমানের পথ থেকে পিছপা হয় না। ওরা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলের সদস্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জমিনেও একটা দল আছে যারা আল্লাহর প্রতিনিধি করে, আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আগামীতে যারা আল্লাহ এবং কোরআনের মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের সাথে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের সনদ বাদ দিয়া মদিনার সনদের কথা বলবে, আবার ক্ষমতায় গেলে আবু জেহেলের সনদ দিয়ে দেশ চালাবে, আমরা তাদেরকে আর, ঠিক কিনা? বিগত বছরে দেখলাম আমার আপা বলল মদিনার সনদে রাষ্ট্র চালাবো, কিন্তু রাষ্ট্র চালানো যখন নির্বাচন হলো, রাতের বেলায় নিশিরাতে তাহাজ্জুদের রক্তে যখন সিল পড়ল, ঠিক কিনা কোন? তাহাজ্জুদের রক্তে সিল পড়ল, নির্বাচিত হয়ে গেল, মদিনার সনদ আর রইল না, এখন হয়ে গেল আবু জেহেলের সনদ। কথা কয় না? আবু জেহেলের সনদ কি ছিল? আল্লাহ পাক তাও কোরআনে বলছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলের সনদে ছিল এমন, যেখানে কোরআন হয় সেখানে বাধা দাও, ঠিক কিনা? যেখানে কোরআনের কথা হবে সেখানে বাধা, যেখানে কোরআনের কথা হবে, কোরআনের দার্স হবে, সেখানে বাধা দাও। এটা হলো আবু জাহেলের সনদ, ঠিক কিনা বলেন? আর আমরা দেখেছি আমার দেশেও যারা বড় বড় মুফাসসির কোরআনের কথা বলতো, বিনা কারণে 1 বছর নয়, 2 বছর নয়, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ আবার 13 বছর জেলখানায় বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে সবচাইতে বড় মুফাসসির তিনি ছিলেন 13টা বছর জেলখানায়। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর,
তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী নির্বাচনের আগে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদির হত্যাকারীদেরকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না রাখে? যতদিন পর্যন্ত আল্লামা সাইদির হত্যাকারীর বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদির হত্যাকারীর বিচার করে করে দেখতে চাই। আল্লাহকে দেখাও। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? আবার মুসলমান ভাইরা, তাহলে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআনের আন্দোলন যে করা লাগবে প্রত্যেকটা মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন-নাকিমুদ্দিন। আল্লাহু আকবার বলেন। আর দিন কায়েম যে করতে হবে, এই দিন কায়েমের কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন? শুধু আল্লাহ কোরআনে বলেন নাই, আবার নবীকে আল্লাহ জানাচ্ছেন, ও নবী, এই দিন কায়েম করতে হবে শুধুমাত্র তোমার জন্যই নয়। মূসা করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল, ঈসা করেছিল। এই দিন কায়েম তোমার উপরে ফরজ করা হয়েছে। দিন কায়েম করা লাগবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমার রাসূলকে জানাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কেমন রিসালাত? আল্লাহ পাক বলছেন, এ নবী, আমি তোমার উপরে যেই কোরআন দিয়েছি, এই কোরআন দিয়া তুমি মানুষের কাছে বোঝাও। আর যেই সমস্ত মানুষগুলো লাইন ধরে ধরে জাহান্নামের দিকে যাচ্ছে, ওই মানুষগুলোকে কোরআনের মাধ্যমে জান্নাতের পথে আনো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জান্নাতের পথে কিভাবে আনবেন মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো মানুষকে জাহান্নামে দিতে চায় না, প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিতে চায়। এর জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। কার কথা? আরো যারা বলেন কার কথা? তাহলে আমাদেরকে আমলে সালেহ করা লাগবে, ঠিক কিনা বলেন? এক নম্বর কাজ ঈমান আনা কার উপরে? আরো জোরে ঈমান আনতে হবে সাহাবীদের মতন। বিশ্বনবীর এক সাহাবী নাম হলো জুলাইবিব। কি নাম? জুলাইবিব। ন্যাংরা সাহাবী, পা নাই একটা, ন্যাংরা ন্যাংরা হাঁটে, পায়ে জুতা নাই, গরিব মানুষ। জিহাদের কি তামান্না ছিল? বিশ্বনবীর কাছে বারবার যায়, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের অনুমতি দেন, জিহাদে আমি যেতে চাই। রাসূল বলেন, তুমি ন্যাংরা মানুষ, জিহাদে গিয়া কি করবা? আমার মুসলমান ভাইরা, জুলাইবিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার উপর থেকে আমি জিহাদ করব, কোনো অসুবিধা হবে না, অনুমতি দেন।
বিশ্বনবী বলছেন, ঠিক আছে তুমি যাও, উহুদের যুদ্ধ হবে, উহুদের যুদ্ধের ময়দানে তুমি চলে যাও। আনন্দ চিত্তে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়া বলছেন, স্ত্রী রে, বিশ্বনবী আমাকে অনুমতি দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব। স্ত্রী স্বামীর সঙ্গে মস্করা করে বলছেন, তুমি ন্যাংরা মানুষ, কি করে জিহাদ করবা? মনটা খারাপ হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ছেন আর আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি আজকে জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাই, আমার লাশটা যাতে জিহাদের ময়দানে, ওই জিহাদের ময়দানে আমাকে দাফন করা হয়, আমি আর বাড়িতে আসতে চাই না। আমার মুসলমান ভাইয়ের এক পর্যায়ে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে এক পর্যায়ে জুলাইবিব শহীদ হয়ে গেল, গরিব মানুষ, কিন্তু জিহাদের কি তামান্না, ইসলামের কি তামান্না ছিল, দ্বীনের কি তামান্না ছিল। জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী যারা শহীদ, তাদের লাশগুলো আনা হচ্ছে, কিন্তু জুলাইবিবের লাশটা কেউ আনতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাশটা ঘোড়ায় তুলবেন, তুলতে পারেন না। স্ত্রীকে ডাকা হলো, স্ত্রী, তোমার স্বামীর লাশ তো ওঠানো হচ্ছে না, তোমার স্বামী কি এরকম কোন নসিহত করেছিল, এমন কোন কথা কি তোমার সঙ্গে হয়েছিল নাকি বলো। স্ত্রী ডাক দিয়ে বলছেন, আমার স্বামীকে আমি মস্করা করে বলেছিলাম, এর কি করে বলেছিলাম, তুমি ন্যাংরা মানুষ, জিহাদে গিয়া কি করবা, তুমি তো যুদ্ধ করতে পারবা না। আমার মুসলমান ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলা হলো, আমার স্বামী বলছেন আজকে যে বের হয়ে যাচ্ছি, আমি মৃত্যুর পরেও আমার লাশটা আর বাড়িতে আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, বুঝতে পেরেছি, এই লাশ আর কেউ উঠাতেই পারবে না, এই জুলাইবিবকে উহুদের জমিনে দাফন করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, জিহাদের কি তামান্না ছিল, জিহাদের কি তাদের মধ্যে ইসলামের কি মায়া ছিল আর মহাব্বত ছিল। এর জন্য আমাদেরকেও যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য জান এবং মাল কোরবানি করে দিতে হয়, আমরা কি ইসলামের জন্য জান এবং মাল কোরবান করতে পারবো নাকি? আরো জোরে বলতে হবে, পারবো নাকি? শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, প্রয়োজনে কোরআনের জন্য, দ্বীনের জন্য জান এবং মালটাও কোরবানি করতে হবে। ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, সময় সংক্ষেপে, 10টার মধ্যে প্রধান মেহমান চলে আসবে। আমার ভাইরা, আজকের যে মাহফিল হতে ছিল, এই মসজিদের উন্নয়নের জন্য মাহফিল হচ্ছে। আমার মুসলমান ভাইরা, অল্প কিছু সময় আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের জন্য কিছু টাকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, জান এবং মাল দিয়া আমার রাস্তায় ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মাত্র 30 জন মানুষ চাই কোরআনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে পারা আছে 30টা, ঠিক কিনা বলেন? 30 জন মুসলমান ভাই চাই, ইমানদার ভাই চাই, যারা 30 পারা কোরআনের সাথে সামঞ্জস্য করে 1000 করে টাকা 30 জন ভাই 30 পারা কোরআনের জন্য দিবেন আল্লাহর ঘর মসজিদে। দেখতে চাই কারা কারা আছেন জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় দিতে হয়। সর্বপ্রথম একজন ভাই বলেন তো, হুজুর কোরআনের জন্য আমি দিব, ইসলামের জন্য, অনেক 100 টাকা দিয়ে প্রথমেই দান করছে, আল্লাহর ঘরের জন্য আমি দিব, 1 নম্বরে কে দিবে?